রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হীরা পাহাড়ে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আমরা সেই পাহাড়ের চূড়ায় যাব। ওইটা চূড়া, পাহাড়ের সামনেই উটের বহর। আসলে সৌদি আরবের এটি ঐতিহ্য, এটি আমরা না দেখলেই নয়, এটি থাকবেই। এটাই সেই হীরা গুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধ্যানে থাকতেন। পাহাড়ের একদম উপরে উঠেছি, এখান থেকে মক্কা শরীফের ওই যে ক্লক টাওয়ারটি দেখা যায়। সর্বোচ্চ চূড়ায় আছি আমরা এখন। বি ট্রাভেল গসিপের পক্ষ থেকে আমি আব্দুল বাড়ি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আজকে মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং যেখানে পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। সেই হীরা গুহা অর্থাৎ জাবালে নূর পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা জাবালে নূর অর্থাৎ হীরা পাহাড়ের একদম নিচে চলে এসেছি। এই যে মানুষ দেখতে পাচ্ছেন সারি সারি যাচ্ছে, এই মানুষগুলো যাবে একদম ওই পাহাড়ের চূড়োতে যেখানে হীরা গুহা। পাহাড়ের নিচেই উটের বহর, দর্শনার্থীদের টাকার বিনিময়ে অর্থাৎ রিয়ালের বিনিময়ে পাহাড়ের নিচ দিয়ে ঘোরায় এগুলো। হীরা পাহাড়ে যাচ্ছি যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। অনেক উপরে চলে এসেছি। সন্ধ্যা থেকে আমরা শুরু করেছিলাম ওঠার, এখন অনেক রাত হয়ে গেছে, তাও আমরা চূড়োতে যেতে পারিনি, আরো অনেক সময় লাগবে। এখন মোটামুটি আমরা হীরা পাহাড়ের চূড়োর কাছাকাছি আছি। এখানে এসে মানুষ বিশ্রাম নিচ্ছে। এই যে পবিত্র কাবা শরীফ প্রায় 10 কিলোমিটার দূরে, তার এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে এই পাহাড় থেকে এত উঁচুতে। এই উঁচুতে কষ্ট করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ধ্যানে থাকতেন, আল্লাহর ওহী আসতো এখানে, কিভাবে কোরআন নাজিল হয়েছিল তার সূত্রপাত এখান থেকেই। আমরা এখন গুহার কাছাকাছি চলে এসেছি। আমরা একদম সর্বোচ্চ উঁচুতে আছি, আর উঁচু থেকে নেমে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলেই হীরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে থাকতেন এবং যে গুহায় নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই গুহায় মানুষ ভিতরে। হীরা পাহাড়, হীরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ধ্যানে থাকতেন সেই গুহার ভিতরে আমরা ঢুকে গেছি। প্রচন্ড কষ্টের জায়গা। এত কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ধ্যানে থাকতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছাকাছি যে গুহাতে সবাই নামাজ পড়ছে। এখানে এই গুহাতে নামাজ পড়ছেন সবাই, হীরা পাহাড়ের হীরা গুহায়। আরো গুহা আছে এখানে, এত ভিড় যেখানে ঢোকা যাচ্ছে না। ভিড়ে গুহায় ঢোকার জন্য এই যে গুহায় ঢুকছে সবাই। اسمع الله ونعم الوكيل فيكم والله يا عم عدين انت ما فيش حد عايز يسمع كلمه ابدا. ادي يا اخوانا मेरी बाजी है इधर आओ يلا يا حول يا خالد نماز की जगह ऊपर उठा ले उठा। গেছি এক ভাই জানিয়া হীরা পাহাড়ের হীরা পাহাড়ের একদম চূড়ায় চলে এসেছি। قبله في الحته الوسعان مصطفى زينب قلت له ولا ايه؟ نطلع منين يا احمد؟ من هنا ولا منين؟
دي بتطلع ودي بتطلع، بس اطلع من ورا الراجل اللي فوق احسن. भैया नबील मत पढ़ना, कोई भी नियत मत करना कोई इधर। जल्दी 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 जल्दी, रुकने का टाइम नहीं है। जल्दी जाओ जल्दी जाओ। वقف شوية رجال عشان تعريف भैया हेलो पाकिस्तानी बंदे जल्दी 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 এটাই সেই হীরা গুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে থাকতেন, এখান থেকেই কোরআন নাজিল শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে থাকতেন, এখানে নামাজ পড়তেন। সেই জায়গায় আমরা এখন এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে বসে থাকতেন, নামাজ পড়তেন। সেই জায়গায় আমরা এসেছি, সেই হীরা গুহায়। আল্লাহু আকবার। রাত্র তো এই জায়গায়